अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাকুর মশাই, এই ফলগুলো ঠাকুরকে দিন। ঠাকুর যেন আমাদের আশীর্বাদ করেন। এমনিতে আজ আমাদের মন্দিরে মায়ের নামে বিশেষ পুজো আছে। আপনি নিজের স্বামীর সঙ্গে মাতা রানীর আশীর্বাদটাও নিয়ে নেবেন। মাতা রানীর কৃপায় আপনাদের দাম্পত্য সুখের হোক। ঠাকুরমশাই, আমার স্বামী এখন এখানে তো নেই, কিন্তু তাও আমি ওনার মঙ্গলের জন্য দেবী মায়ের আশীর্বাদ নিশ্চয়ই নেব। আজ্ঞে। ঠাম্মি, তুমি এখানে বসো, আমি দেবী মায়ের আশীর্বাদ নিয়ে আসছি। বাবা, আমি একদম ঠিক আছি। বাবা, আমরা তিনজন তোমায় খুব মিস করছি। তোমার কথা খুব মনে পড়ছে। হে দেবী মা, নিহার বাবু আর ওনার পরিবার যেন সব সময় সুখী থাকে। হে ভগবান, রুচিতা আর পরিবার যেন সব সময় ভালো থাকে। কেমন আছে তোমার মেয়ে জুহি? নিহার বাবু ওকে নিজের মেয়ে বলছেন না। ঠিক আছে এখন জুহি, কালকে আপনি কিছু না বলেই চলে গেলেন, আর আমি আপনাকে থ্যাংক ইউও বলতে পারিনি। কালকের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, ও আমার মেয়েরই মতো। এমনিতে তুমি তোমার নতুন লাইফে এতটাই এগিয়ে গেছো, ভালো লাগলো এটা দেখে। যখন জীবন আপনার কাছে কোনো পথ রাখে না, তখন জীবন যাপনের জন্য খুশির অন্য রাস্তা খুঁজে নিতে হয় নিহার বাবু। জীবনে এগিয়ে যাওয়ার জন্য তো কিছু না কিছু অপশন চুজ করতেই হয়, তাই না? কিন্তু আমি মন থেকে খুশি তোমার জন্য। আর তোমার মেয়েরা তোমার মতোই দেখতে পুরো ওদেরকে। এই জন্য প্রথমবার যখন দেখেছিলাম তখন এরকম মনে হয়েছিল যেন আমার নিজেরই সন্তান। আই এম শিওর তোমার মেয়েদের বাবা আমার থেকে অনেক ভালো বাবা এবং স্বামী। মানে নিহার বাবু ভাবছেন আমি দ্বিতীয় বিয়ে করেছি, আর রুহি জুহি ওনার নয়, অন্য কারোর মেয়ে? নিহার আই বাবু, এম শিওর তোমার স্বামী আমার মতো প্রতারক নয়, তোমাকে হার্ট করে না, হয়তো তোমাকে হয়তো সবসময় ভালো রাখে। নিহার না না বাবু, রুচিতা, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তুমি ভালো আছো এটা দেখে আমার নিজের খুব ভালো লাগছে। আজ তুমি নিজের লাইফে এতটা উন্নতি করেছো যে। নিহার বাবু, নিহার বাবু, আমাদের सर्वशक्ति
নিহার বাবু, রুহি জুহি। দিশার হাটে ফুটো আছে, ও শুধু কিছু মাসের অতিথি মাত্র। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও গোয়েল পরিবারের অংশীদার, ও গোয়েল পরিবারের অংশীদার, ও গোয়েল পরিবারের অংশীদার। রুচিতা, আপনি আপনি কেমন আছেন দিশা? ওই আমি আগের থেকে ভালোই আছি। আমি আর নিহার আমাদের ছেলে রাজার জন্য পুজো দিতে এসেছিলাম। রাজা মানে পিঙ্কু, ওর স্কুলের নাম রাজা। তার মানে রুমালে ওই আর রুচিতার নয়, রাজার ছিল। নিহার চলো, আমি ফুল আর পুজোর সামগ্রী নিয়ে এসেছি। এমনিতে তুমি চাইলে দাঁড়াতে পারো, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। ওই তোমাকে নিতে নিশ্চয় তোমার হাজবেন্ড এসছে। ওই তোমার মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র দেখে ভাবলাম যে তুমি, মানে আমি বলছিলাম যে তুমি আবারও বিয়ে করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী এক্ষুনি আসছেন। নিহা যাবে? আসছে। নিহার যাবে? নিহার বাবু এটা ভাবলেন কি করে যে আমি দ্বিতীয় বিয়ে করেছি? আমার ওনাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কিভাবে বলতাম? আমি চাই না যে আমার আর আমার সন্তানদের জন্য নিহার বাবুর পরিবার ভেঙে যাক। এটা তুই কি করেছিস রুচিতা? জামাই বাবাকে সত্যিটা কেন বলিসনি? ওই পরিবারের জন্য তুই ভাবিস আর তুই নিজের জন্য ভাবছিস না। ঠাম্মি, ও আসলে কি? আমি শুনেছি তোর দ্বিতীয় স্বামী এই কথাটা তুই জামাই বাবাকে মিথ্যে বলেছিস। কি দরকার ছিল ওকে মিথ্যে বলার? কেন তুই ওকে ভুল বোঝালি? ওকে বলা উচিত ছিল তোর। কেন তুই বললি না যে রুহি জুহি ওর নিজের মেয়ে? কিভাবে বলতাম ঠাম্মি? নিহার বাবু তো সত্যিটা জেনে আমাদের মেয়েকে নিজের করে নিতেন, কিন্তু আমার মেয়েদের প্রশ্নের উত্তর কে দিত? কি উত্তর দিতাম আমরা ওদের? যে দিশাকে, পিঙ্কুকে, নিহার বাবুর সাথে ওদের কি সম্পর্ক আর ওদের বাবা মা আলাদা কেন হয়েছিল, কি উত্তর দিতাম ওদের এই প্রশ্নগুলোর আমরা ঠাম্মি? সম্পর্কটাতে প্রথম থেকে এত জট পাখি আছে, আমি ওটাকে আর জটিল করতে চাই না ঠাম্মি। উনি যদি আমার মেয়েদের নিয়ে নেন তাহলে নিহার বাবু এটা কখনো হতে দেবেন না। কিন্তু মা নিজের নাতনিদের ওপর অধিকার চেয়ে নেন যদি, আমি তাহলে কোথায় যাব ঠাম্মি? সীতা মায়ের কাছেও তো শ্রীরাম লবকুশ চেয়েছিলেন, তাই আমি নিহার বাবুকে কিচ্ছু বলিনি। হয়তো ভগবান এটাই চান ঠাম্মি, যাতে এই সম্পর্কটাকে আর জটিল না করা হয়। তাই হয়তো নিহার বাবু আমাকে ভুল বুঝেছেন।